এই অন্ধভক্তরা তাদের নেতার কথায় একটা কমিউনিটিকে টার্গেট করছে, তাদের দোকান ভাঙছে, জ্বালাচ্ছে, তাদেরকে মারছে, যাতে তাদের বাবার ভোট ব্যাংক বাড়ে পুরো পশ্চিমবাংলায়। তো ব্যাপার হলো এইগুলো হওয়ার পর তোমাদের উপর কেস হবে। কেস হওয়ার পর তোমাদেরকে কি করতে হবে? ওই জেলে ঢুকতে হবে, নাহলে কোর্টের চক্কর লাগাতে হবে। বেশি চিন্তা করো না যে তোমাদের বাবারা তোমাদেরকে বাঁচাতে আসবে না, এক দুবার যাবে, তারপর তোমাদেরকে বছরের পর বছর ওই কোর্টে চক্কর লাগাতে হবে। এ তোমাদেরই লস। আর আরেকটি কথা, তোমরা যে ধর্মের নামে এমন করছো, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যারা এইগুলো করছে তাদের 99% মানুষ ধর্ম সম্বন্ধে কিছু জানেই না। আর তারা রামরাজ্য করে, তো এরা রামরাজ্য মানেও জানে না রামরাজ্য আসলে কি। তারপরে অন্ধভক্তগুলো যে কমিউনিটিকে টার্গেট করছে, তারা যদি উল্টে কোনো কিছু করে, তখন এরা কান্না করতে শুরু করবে যে হ্যাঁ আমাদেরকে ধর্মের নামে এরকম করছে। ভাই তাহলে একটা কথা শোনো, আমাদের পশ্চিমবাংলায় না দুর্গাপুজো হয়, এত ভিড় হয়, আর প্রত্যেকটা মানুষ বাইরে, আর প্রত্যেকটা জায়গাতে পুজো হয়, মণ্ডপ হয়, আজ অব্দি কোনো সময় এরকম ঝামেলা হয়নি। হ্যাঁ, তো তোমরা এইগুলো নিজের ইচ্ছা মতো করছো, আর তোমাদের নেতার কথাতে এইগুলো করছো। এখন যে আমাদের পশ্চিমবাংলায় অনেক অন্ধভক্তের জন্ম হয়েছে, এরা আসলে নামে বাঙালি, আসলে বাঙালি না। কারণ এরা যে কাজগুলো করে, এটা আমাদের পশ্চিমবাংলা আর আমাদের বাঙালির সংস্কৃতি নষ্ট করতে উঠে পড়ে লেগে আছে, আর বাংলাকে ভাঙার জন্য রেডি হয়ে বসে আছে। যেটা ওদের বাবারা যারা উপরে বসে আছে না, ওরা চায় সেই নেতাগুলো, আর তাদের টাকা খেয়ে এরা এইরকম করছে। আরেকটি জিনিস ফলো করবেন, এই অন্ধভক্তরা যখনই র্যালি বের করে বা কোনো কিছু করে, সেখানেই ঝামেলা হয়। কেন ঝামেলা হয়? কারণ এরা ঝামেলা বাঁধায় যাতে ওদের বাবাদের ভোট ব্যাংক বাড়ে, আর অন্ধভক্ত আরো নতুন নতুন তৈরি করতে পারে, আর ব্রেন ওয়াশ করতে পারে মানুষের, এই কারণে। আর এটা শুধু আমাদের পশ্চিমবাংলা বলে না, এটা পুরো ইন্ডিয়াতে এরা যেখানে র্যালি বের করুক বা কিছু করুক, সেখানেই ঝামেলা হয়, ভাঙচুর হয়, মারপিট হয়, আর চুরি চামারি হয়। আর চুরি চামারি এরাই করে, কারণ এদেরই কাজ। কারণ এরা তো সব বেকার, ম্যাক্সিমাম যাদেরকে দেখবেন সব বেকার। হ্যাঁ, কোনো ভালো মানুষ দেখতে পাওয়া যায় না, সব চোর চামার ছ্যাঁচোর। হ্যাঁ, এইগুলোই এদের পার্টিতে থাকে। হ্যাঁ, আর যারা দেখবেন ওই মহিলাদের উপর অত্যাচার, বা মহিলাদেরকে ভুলভাল কমেন্ট করা, বা মহিলাদেরকে খিস্তি মারা, যত মানুষ আছে সব এদের পার্টিতে। আর এরা যে সবসময় ধর্মের নামে এইরকম অত্যাচার করে, কোনো একটা কমিউনিটিকে টার্গেট করে, একটা সিম্পল কথা, এরা ধর্ম টর্মে ভালোবাসা কোনো কিছু নেই এদের। এরা শুধু টাকার লোভে করে, টাকা পাই ওই জন্য করে, যেদিন টাকা পাবে না সেদিন এরাই খিস্তি মারবে, এটা 100% কনফার্ম। আর আরেকটি জিনিস দেখবেন, এই অন্ধভক্তরা যখন কোনো জিনিস নিয়ে কথা বলে, বা কাউকে টার্গেট করে, বা মিথ্যা কথা যখন বলে, দেখবেন কয়েকদিনের মধ্যে বা দু একদিনের মধ্যেই সেগুলো ধরা পড়ে যায়। কারণ এরা সবসময় মিথ্যা কথা বলে, আর খুব কনফিডেন্স ভাবে মিথ্যা কথা বলে। এদের মতো কনফিডেন্স মনে হয় আর কারো নেই মিথ্যা কথা বলতে। কারণ এদের রাজনীতি আর এদের পেট মিথ্যাতেই চলছে, আর এদের কাজই এটা, মিথ্যা বলা আর নোংরামি ছড়ানো, তাছাড়া আর কিচ্ছু না।